নভেম্বর বুধবার ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও মালদ্বীপ। এই ম্যাচ খেলার ভেন্যুটা হচ্ছে বসুন্ধরা কিংস এর হোম ভেন্যু কিংস অ্যারেনাতে। সো এই ম্যাচের গুরুত্ব কতটা, এই ম্যাচের কি প্লেয়ার্স বা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হইতে পারে কারা কারা, দুই দলের বর্তমান ফর্মটা কেমন, এই দুই দলের লাস্ট 5 ম্যাচের হেড টু হেডে এগিয়ে আছে কারা। ফার্স্ট অফ অল আমরা যদি এই দুই দলের রিসেন্ট ফর্ম নিয়ে কথা বলি, বাংলাদেশ লাস্ট 2টা নিজেদের হোম ম্যাচে গোলই করতে পারে নাই। অপরদিকে মালদ্বীপ তাদের লাস্ট 9টা অ্যাওয়ে ম্যাচ জিততেই পারে নাই। এন্ড বাংলাদেশ তাদের খেলা লাস্ট 5 ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচে জিততে পারছে, যেটা ছিল ভুটানের সাথে। এখন যদি আমরা দুই দলের খেলা লাস্ট 5টা ম্যাচের পরিসংখ্যান দেখি, যেটা হলো সমানে সমান, যার মধ্যে বাংলাদেশ জিতেছে 2টা, মালদ্বীপ জিতেছে 2টা, আর একটা হয়েছে ড্র। দুই দলের জন্য এই ম্যাচটা কতটা গুরুত্ব বহন করবে? এই ম্যাচটা অন্তত বাংলাদেশের ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা মালদ্বীপের বিপক্ষে খেলা এই 2টা ম্যাচই ফিফা উইন্ডোতে এই বছরের শেষ 2টা ম্যাচ বাংলাদেশের। এন্ড এই 2টা ম্যাচ খেলার পরে যদি বাংলাদেশ জিততে পারে, তাহলে র্যাঙ্কিং এ ব্যাপক উন্নতির সুযোগ রয়েছে বাংলাদেশের কাছে। আমরা যদি দুই দলের র্যাঙ্কিংটা দেখি, বাংলাদেশের অবস্থান হচ্ছে 185তম এন্ড মালদ্বীপের অবস্থান হচ্ছে 163তম। মানে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে রয়েছে, যার কারণে বাংলাদেশের এই 2টা ম্যাচ খেলার পরে র্যাঙ্কিং এ উন্নতির সুযোগ রয়েছে। এই ম্যাচে বাংলাদেশের জন্য কি প্লেয়ার্স হইতে পারে কারা কারা? এই ম্যাচে বাংলাদেশের জন্য কি প্লেয়ার্স হইতে পারে 3 জন: শেখ মুরসালিন, আনিসুর রহমান জিকো এন্ড রাকিব হোসেন। ফার্স্টে শেখ মুরসালিন। বাংলাদেশি প্লেয়ার্সদের মধ্যে মুরসালিনের প্লেয়ার্স রেটিংটাই সর্বোচ্চ, যার পার ম্যাচ এভারেজ রেটিং হচ্ছে 7.67। এন্ড দেন আনিসুর রহমান জিকো। আনিসুর রহমান জিকোর ব্যাপারে এক্সট্রা কিছুই বলার দরকার নাই আমার। তিনি গত 10 বছরে বাংলাদেশের প্রডিউসকৃত সবথেকে ভালো গোলকিপার, এ ব্যাপারে কারো কোনো সন্দেহই নাই। কিন্তু গত বছর তার মদ কেলেঙ্কারিতে ফেসে যাওয়ার কারণে তিনি বাংলাদেশের স্কোয়াড থেকেই বাদ পড়ে গেছিল। এইবার সে আবার স্কোয়াডে ফেরত আসছে এন্ড গত ম্যাচে সে বসুন্ধরার হয়ে ভালো একটা পারফরমেন্স করছে এবং আশা করা যায় সে এই ম্যাচে বাংলাদেশের হয়ে স্টার্ট করবে এন্ড বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এন্ড থার্ড কি প্লেয়ার হচ্ছে রাকিব হোসেন। যদিও সে একজন গোল মিসের মেশিন, মানে ফাইনাল থার্ডে যায় প্রত্যেকটা বলে সে লুজ করে থাকে, মানে তার পজিশনে বাংলাদেশের সবচেয়ে ভালো প্লেয়ারই তিনি। সো যার কারণে সে অটোমেটিকলি সব থেকে ভালো চয়েস এই পজিশনের জন্য। সবশেষে বাংলাদেশ দলের কোচ হ্যাব্রিয়ের ক্যাবরেরা। বাংলাদেশ ভার্সেস মালদ্বীপের এই 2টা ম্যাচই হ্যাব্রিয়ের ক্যাবরেরার লাস্ট অ্যাসাইনমেন্ট, মানে এই 2টা ম্যাচ পরে অফিসিয়াল ভাবে ক্যাবরেরার সাথে বাফুফের চুক্তি শেষ হচ্ছে। এখন বাফুফে কি ক্যাবরেরার সাথে চুক্তিটা নবায়ন করবে? এই বিষয়ে ক্যাবরেরা গণমাধ্যমকে জানায় সে চুক্তি নবায়ন করার ক্ষেত্রে বেশ আত্মবিশ্বাসী। এই ম্যাচের জন্য আমরা বাংলাদেশের স্কোরটা দেখে নেই। গোলকিপার হিসাবে আছে আনিসুর রহমান জিকো, এমডি সুজন হোসেন, মিতুল মার্মা এন্ড মেহেদী হাসান শ্রাবণ। ডিফেন্ডার হিসাবে আছে এমডি শাকিল আহমেদ তপু, এমডি মেহেদী হাসান, হাসান মুরাদ, এমডি তাজউদ্দিন, এমডি সাদউদ্দিন, তপু বর্মন, এমডি ইসা ফয়সাল, এমডি রহমত মিয়া, এমডি দিদারুল আলম, এমডি শাকিল হোসেন। মিডফিল্ডার হিসাবে আছে চন্দন রয়, সাহেদ শাহ কুজাইম, কিরমানে, সোহেল রানা, এমডি হৃদয়, এমডি মুজিবুর রহমান জনি, পাপন সিং। ফরওয়ার্ড হিসাবে আছে এমডি ফয়সাল আহমেদ ফাহিম, শেখ মুরসালিন, এমডি পিয়াস আহমেদ নোভা, রাকিব হোসেন, এমডি শাহরিয়ার ইমন, এমডি রাব্বি হোসেন, রাহুল এন্ড মিরাজুল ইসলাম। এন্ড এইখান থেকে বাংলাদেশের হেড কোচ হ্যাব্রিয়ের ক্যাবরেরা তার বেস্ট 11 চুজ করবে। গুড লাক বাংলাদেশ ফর ইউর ম্যাচ। আর হ্যাঁ, বাংলাদেশের ম্যাচের দিন আমরা লাইভ স্ট্রিম করবো। আমাদের সাথে আড্ডা দিতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এন্ড চলে আসেন খেলা দেখতে। অবশ্যই আড্ডা দিব আপনাদের সাথে এন্ড খেলা দেখবো।